বলরাম, যদি ঈশ্বরের দর্শন পাই তার চাইতে বড় সৌভাগ্য আমার আর কি আছে? ঠিক আছে ঋষিবর, যদি আপনি সত্যি ঈশ্বরের দর্শন করতে চান তাহলে নিজের চোখ বন্ধ করে নিন। সুদামা, তুই তো নারায়ণকে খোঁজ, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুই তোর নিজের মনে নারায়ণের বাল্যরূপের যেই কাল্পনিক ছবি তৈরি করেছিস সেটা সত্য নয়। নিজের এই কল্পনার থেকে বাইরে বেরো সুদামা, ভালো করে দেখ সুদামা, আমাদের ভগবান বিষ্ণু এমনটাই দেখতে হন, এমনটাই ওনার প্রতিমা, তেমনটা নয় যেমনটা তুই প্রতিমা বানিয়েছিস। বাবা, যার মন যে রূপে চায় সে রূপেই হরিকে পায়। তোমার নারায়ণের এই রূপ পছন্দ, তুমি এই রূপেই পুজো করো, কিন্তু আমার মন নারায়ণকে ভগবান নয়, নিজের সখা ভাবে। এই জন্যে আমার মন নিজের সখা গোবিন্দকে সবসময় খুঁজে বেড়ায়। ঋষিবর, এবার আপনারা নিজেদের চোখ খুলুন আর দর্শন করুন সাক্ষাৎ ভগবানের। দাদা, এটা তুমি কি বলছো? বলরাম, এ তো কানাই। কানাই নয় ঋষিবর, ভগবান। ভগবান? তুমি কি বলছো বলরাম? ঋষিবর, আগে তো শুধু বৃন্দাবনবাসীরাই কানাইকে ভগবান মানত, এখন তো কানাইয়ের মূর্তি বানিয়ে সেটাকে পূজাও করে। কানাই বল, বলছিস না কেন যে বনে কেউ ভক্তি ভরে তোর মূর্তি বানিয়েছে? নারায়ণ নারায়ণ, আপনার লীলা আপনি জানেন প্রভু। স্বয়ং শেষনাগের অবতার বলরাম ঋষিমুনিদের স্পষ্ট দেখাচ্ছেন যে সাক্ষাৎ ভগবান তাদের সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু তবুও ভক্তদের এই দ্বিধা কিছুতেই দূর হচ্ছে না প্রভু। নারায়ণ নারায়ণ। দাদা, এ তোমার কি হয়েছে? মনে হয় খেলায় হেরে যাওয়ার কারণে আমার উপর প্রতিশোধ নিচ্ছ, নইলে আমাকে ভগবান বানাতে চাইছো কেন? কানাই, বলরামের কথায় কতটা সত্যতা আছে তা আমি জানি না, কিন্তু মানুষ নিজের কর্মের দ্বারাই ভগবানে রূপান্তরিত হয়। তোমরা আমাদের জন্য যা করেছো সেটা সাক্ষাৎ ভগবানই করতে পারেন। সেই জন্য কানাই, আমরা সব ঋষিরা তোমাকে ভগবান বলে স্বীকার করছি। আমাদের প্রণাম গ্রহণ করো যশোদানন্দন। প্রণাম। গোবিন্দ, সবাই আমাকে সন্দেহ করে, কিন্তু আমার তোমার উপরে কোনো সন্দেহ নেই। আমি জানি তুমি আমাকে একদিন নিশ্চয়ই দেখা দেবে। তুমি তো ভক্তের ডাকে সবসময় দৌড়ে চলে আসো, তাহলে তুমি তোমার এই সখার অনুরোধ কি করে অস্বীকার করবে? তবে শীঘ্রই এসো গোবিন্দ, তোমার এই সখাকে বুকে টেনে নিতে বেশি দেরি করো না। পুত্র, আগে ভোজন করে নাও, তারপরে তোমার গোবিন্দকে ডেকো। ভোজন?
আরে খাবার নিয়ে কোথায় যাচ্ছ পুত্র? আমার গোবিন্দকে ভোজন না করিয়ে নিজে কি করে খেতে পারি? আমার সখা, আমার গোবিন্দ, এই ভোগ গ্রহণ করো। কানাই, তুমি আমাদের শ্রদ্ধাকে তোমার হৃদয়ে স্থান দাও। অন্নভোগ গ্রহণ করো। भोग प्रभु स्वीकार करत है, भोग प्रभु स्वीकार करत है, निज भक्तों का मान रखत है, भोग प्रभु स्वीकार करत है। श्रद्धा से जो भोग लगावे, प्रभु संग स्वयं तृप्त हो जावे, प्रभु न देखे खीर या खिचड़ी, भक्त जो दे लगे प्रेम की मिश्री, बड़े दयालु पालनहारी। বাবা, মা, নারায়ণ আমার ভোগ গ্রহণ করেছেন। বাবা, আজ প্রথমবার নারায়ণ আমার ভোগ গ্রহণ করেছেন। সুদামা, তোর তো মাথাটাই খারাপ হয়ে গেছে। আরে ভগবান তোর খিচুড়ি খেতে এখানে আসবেন? বাবা, আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু নারায়ণ আমার কথা শুনেছেন, আমার ভোগ গোবিন্দ গ্রহণ করেছেন। হে ঈশ্বর, আমার সুদামার এ কি রোগ হলো? ছোটবেলা থেকে যার মূর্তি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যাকে ভগবান বলে ডাকে, যাকে এতটা মানে, সেই গোবিন্দ কি আদৌ আছেন? দাদা, যদি তোমার পেট ভরে থাকে তাহলে চলো ধেনুকাসুরকে বধ করতে যাই। চলো। ঋষিবর, এখন আমাদের অনুমতি দিন। কত বড় হৃদয় আমার! আমি আমার হৃদয়ের দ্বার ওই বিষ্ণু ভক্তদের জন্য খুলে দিয়েছি। কোনো রাগ অভিমান না রেখে মুক্ত হৃদয়ে আমি তাদের গ্রহণ করে নেব। কিন্তু কেশী, ওই ধেনুকাসুর তার কাজ ঠিক মতো করতে পারছে তো, নাকি সেও আবার ওই পরম অবতারের ভক্ত টক্ত হয়ে যায়নি তো? তোমার আশঙ্কা একেবারেই অমূলক। আমার আশঙ্কা অমূলক নয়। এর আগে ওই পরম অবতার আমার অনেক অসুরদের বধ করেছে, অনেককে ভক্ত বানিয়ে নিয়েছে। এই সময় আমি শুধু এটা দেখতে চাই যে বৃন্দাবনে এখন কি চলছে। ধেনুকাসুরের জয়! ধেনুকাসুরের জয়! ধেনুকাসুরের জয়! আমার নয়, অসুররাজ ভগবান কংসের জয় বলো। অসুররাজ ভগবান কংসের জয়! অসুররাজ ভগবান কংসের জয়! অসুররাজ ভগবান কংসের! অসুররাজ ভগবান কংসের! ধেনুকাসুর,
সাহস থাকলে সামনে এসো। ধেনুকাসুর, কোথায় তুমি? সামনে এসো। ধেনুকাসুর, তোমায় আমি যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছি। অধর্মী, সামনে এসো। আজ তোমার বিনাশ নিশ্চিত। ধেনুকাসুর, কোথায় তুমি? সামনে এসো। এই ধেনুকাসুর কোথায় চলে গেল? দাদা, তুমি ওই দিকে খোঁজো আর আমি ওকে এই দিকে খুঁজছি। ঠিক আছে দাদা? ধেনুকাসুর! কানাই! বলরাম, দরজা খোলো, আমাদের বেরোতে দাও। নন্দরাজ, মনে হয় ওরা চলে গেছে, তাই আমাদের কথা শুনতে পাচ্ছে না। আমাদের দরজা ভাঙতে হবে। চলো চলো। অসুররাজ ভগবান কংসে, অসুররাজ ভগবান কংসে, অসুররাজ ভগবান কংসে। ব্রজবাসীগণ, সমস্ত ব্রজভূমি আমার আসুরিক শক্তির দ্বারা প্রভাবিত। তোমরা সকলে আমার অধীনে। এবার আমি যা বলবো তোমরা তাই করবে। ধেনুকাসুর, এটা ব্রজভূমি। এখানে তোমার মতন কত অসুর এসেছে, কিন্তু কেউ জীবিত ফেরেনি। যদি তুমি নিজেকে ভালোবাসো তাহলে ফিরে যাও। পরে এ কথা বলো না যে রাধা তোমাকে সাবধান করেনি। শোনো বালিকা, আমিও তোমাকে সেটাই বলছি। এই ব্রজভূমিতে সেই জীবিত থাকবে যে ভগবান কংসের জয়ধ্বনি দেবে। কংস আর ভগবান? মনে হয় তোমায় ধেনুকাসুরের শক্তি দেখাতে হবে। তবে দেখো, এবার বলো, কে তোমাদের ভগবান? বলো, কে তোমাদের সকলের ভগবান? ভগবান কংস। ধেনুকাসুর, কোথায় তুমি? সামনে এসো। ধেনুকাসুর, ধেনুকাসুর, কোথায় তুমি? সামনে এসো ধেনুকাসুর। ধেনুকাসুর, ধেনুকাসুর! কানাই, ধেনুকাসুর তো সারা জঙ্গলে কোথাও নেই। ও নিজের মৃত্যুর ভয় পেয়ে আবার মথুরায় পালিয়ে যায়নি তো? না দাদা, কেউ এভাবে জেতা যুদ্ধ ছেড়ে পালায় না। নিশ্চয়ই ওই ধেনুকাসুর কোনো বড় ক্ষতি করার পরিকল্পনা করছে। ভগবান কংসের জয়! ভগবান কংসের জয়! ভগবান কংসের জয়! চলো সকলে ভগবান কংসের কাছে। ভগবান কংসের জয়! ভগবান কংসের জয়! কাকা, কাকি, কি করছো? তোমরা কোথায় যাচ্ছ? দাঁড়াও! ভগবান কংসের দাঁড়াও! ভগবান কংসের জয়! আমার কথা তো কেউ শুনছেই না। আমাকে এক্ষুনি গোয়ালাকে এই বিষয়ে সবকিছু জানাতে হবে। ভগবান কংসের জয়! 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 ভগবান কংসের। নারায়ণ নারায়ণ। মা, এই ব্রজবাসীরা তো পবিত্র মানুষ, যারা সবসময় ধর্মকে সঙ্গ দেয়, যারা ধর্মের পথে চলে। কিন্তু মা, আমি এটা বুঝতে পারছি না যে ধেনুকাসুরের আসুরিক শক্তির প্রভাব ওদের উপর কিভাবে পড়তে পারে। কারণ দেবর্ষি, ধর্মের তুলনায় অধর্মের আকর্ষণ শক্তি বেশি হয়। কিন্তু মা, যেখানে স্বয়ং পরম অবতার শ্রীকৃষ্ণের বাস, যেখানকার মানুষ নারায়ণের এই লীলার অংশীদার, তারা অধর্মের দিকে আকর্ষিত কিভাবে হতে পারে মা? দেবর্ষি, মানুষ নিখুঁত নয়। তার ভিতরের পুণ্য আর পাপ, ভালো আর খারাপ
সত্য আর অসত্যের মধ্যে নিরন্তর দ্বন্দ্ব চলতে থাকে। আর যদি কোনো কারণে ঈশ্বরের প্রতি তার বিশ্বাস কমে যায়, তাহলে অধর্ম তার জীবনে প্রবেশ করে। আর সেই অধর্মকে দূর করার একটাই পথ আছে দেবর্ষি। কোন পথ মা? সৎসঙ্গ। আমি বুঝতে পেরেছি মা, আমি বুঝতে পেরেছি। গোয়ালা, গোয়ালা, কোথায় গোয়ালা? গোয়ালা, গোয়ালা, তুমি কোথায়? গোয়ালা, 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 গোপিনী, কি হয়েছে গোপিনী? তুমি এত ভয় পেয়ে আছো কেন? অনর্থ হয়েছে গোয়ালা, অনর্থ। অনর্থ? কেমন অনর্থ? ধেনুকাসুর ওখানে, আর আমরা ধেনুকাসুরকে এখানে খুঁজে বেড়াচ্ছি। চল কানাই, চলো। মা, বাবা, ভগবান কংসে, ভগবান কংসে, ধেনুকাসুর জয়, জয়। দেখো সকলে, কে এসেছে। আপনি পৌঁছতে অনেক দেরি করে ফেলেছেন ভগবান, আর এখন আপনার এখানে এসে কোনো লাভ নেই, কারণ এই গোটা ব্রজভূমিতে অধর্ম স্থাপিত হয়ে গিয়েছে। এই দেখুন ভগবান কংসের দেখুন, আপনার বাবা মাও ভগবান কংসের জয়ধ্বনি দিচ্ছে। তাই এখন আপনাকে সঙ্গ দেওয়ার মতো আর কেউ নেই পরম অবতার, কারণ সকলেই অধর্মী হয়ে গেছে। এবার আপনি কি করবেন? হ্যাঁ, কিন্তু একটা কাজ করতে পারেন, আপনিও কংসকে ভগবান বলে মেনে নিন, তাতে আপনিও উদ্ধার পাবেন। উদ্ধার তো তোমার হবে ধেনুকাসুর। একবার তুমি বেঁচে গেছো, কিন্তু এইবার তুমি বাঁচবে না। সেই প্রতিশোধই নিতে চাই তোমার কাছে। সব সময় ভুল ধারণায় থাকা বলরাম, একবার আমি মারা গেছি, কিন্তু এবার তুমি মরবে। দাদা, এই নাও, এই একটা দন্ত দিয়েই ওই ধেনুকাসুরকে বধ করা যাবে। আমার বিনাশ আসন্ন, কিন্তু আমার আসরিক শক্তির বিনাশ সম্ভব নয়। আমার মৃত্যুর পরেও এই শক্তি জীবিত থাকবে। চলো সবাই, আমরা ভগবান কংসের শরণে যাই। ভগবান কংসে, ভগবান কংসে, ভগবান কংসে, ভগবান কংসে, ভগবান কংসে। কানাই, ধেনুকাসুর তো মারা গেছে, কিন্তু এদের সবার ওপর তো ওর আসরিক প্রভাব রয়েছে।
হ্যাঁ দাদা, কারণ শুধুমাত্র ওই ধেনুকাসুরের শরীরের বিনাশ হয়েছে, ওর আত্মার ওই আসুরিক শক্তির নয়। তাহলে আমরা কি করব কানাই? দাদা, ওই ধেনুকাসুর মারা গেছে। হতে পারে আমরা যদি ওদের বোঝাই, ওরা তাহলে বুঝবে। চলো দাদা। চল কানাই। ভগবান কংসের জয়। এবার ভগবান কংসের শরণে পৌঁছতে পারলেই আমরা শান্তি পাবো। ভগবান কংসের জয়। ভগবান কংসের জয়। কাকা দাঁড়াও। কাকা দাঁড়াও। কাকা তুমি তো দাঁড়াও। দামোদর কাকা দাঁড়াও না কাকা। ভগবান কংসের জয়। ভগবান কংসের জয়। মা, ভগবান কংসের জয়। ভগবান কংসের তুমি জানো তোমরা কার জয় ধরে দিচ্ছ? ওই অধর্মী কংসের, যে তোমার কানাইয়ের হত্যা করতে চায়। মা, আমার দিকে তাকাও। মা, আমার দিকে তাকাও। কানাই, মা, তুমি আমাকে চিনতে পেরেছো মা? তার মানে মা গৃহে চলো মা, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ কানাই, আমরা গৃহে ফিরব, কিন্তু ভগবান কংসের দর্শন করার পর।